ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার বা রুল, এইটাই আমরা আজকে শিখবো। ইন্টারোগেটিভ বিশেষ করে এই যে এইটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যেমন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেমন ন্যারেশন থাকে, ন্যারেশন, পিন পয়েন্ট ইরর কারেকশন, ঠিক সেরকমই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থেকেও আগে বিশেষ করে 2018 সাল বা এর আগে থেকে প্রতিবারই একটা করে কিন্তু পাওয়া যেত, এখনো পাওয়া যায় মোটামুটি। তো ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা যে কোনো ইউনিভার্সিটিতে সব থেকে বেশি এসে থাকে। তো এর স্ট্রাকচারটা আমরা এখন দেখবো। তো নর্মাল যে সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন হয়ে থাকে, আমাদের সেন্টেন্স তো মোট 5 প্রকার। আমরা জানি মোট সেন্টেন্স কত আমাদের 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, অপটাটিভ, সাথে আছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো মোট কিন্তু 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি। তো এই 5 প্রকার কিন্তু আমরা নর্মালি যে কোনো কথা যখন বলি সেগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে থাকে। তো সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এই ফর্মে। সো এটার এক্সাম্পল কি, আই ইট রাইস, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো এটা তো একটা নর্মাল সেন্টেন্স দেখালাম। কিন্তু আমরা যখনই কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের আলোচনায় যাব তখন কেমন হবে, তো বাংলায় কেমন হয়ে থাকে সেটা কর্তা, কর্ম আর ক্রিয়া। তো বাংলায় তো প্রথমে কর্তা হয়ে থাকে, তারপর ভার্ব হয় না। ইংরেজিতে তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হয়, কিন্তু এই যে এই ফর্মে হয় ইংলিশে, আর এই ফর্মে হয় কিসে, বাংলায়। তো আমি ভাত খাই, এটা হচ্ছে কি আমি সাবজেক্ট, ভাত অবজেক্ট, আর খাই এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে লাস্টে বসছে। তো বাংলা ইংলিশ সব ভাষাতেই বাক্য গঠনে ভার্ব বা কর্ম থাকা আবশ্যক। তো ভার্ব বা কর্ম অবশ্যই থাকবে। এখন আসি আমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচারে, যেটা আমাদের আজকের আলোচনার বিষয়। সব থেকে আমরা ফেমিলার যেটা মানে ছোট ক্লাসে যেটা শিখে থাকি, যে হোয়াট ইজ ইউর ফাদার নেম, এই ধরনের আমরা শিখি, বা হোয়াট ইজ ইউর নেম। তো সেই রকমের ডব্লিউ বা এইচ, অর্থাৎ ডব্লিউ এইচ কেমন, হোয়েন, হোয়ার, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াট। তো এইগুলা থাকে না, এইগুলা কি ডব্লিউ, আর এইচ কি হাউ। তো এটা হচ্ছে ডব্লিউ বা এইচ বোঝানো হয়। অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব। তো উপরে যেটা দেখলেন এটা মনে রাখার একটা সুবিধাজনক উপায় আছে, সেটা কি, আমরা কি দেখলাম শুরুতে, আমরা দেখছিলাম যে ইংরেজিতে সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আবার দেখলাম কি বাংলায় দেখলাম প্রথমে হয় সাবজেক্ট, প্রথমে হয় বা কর্তৃপদ, প্রথমে হয় সাবজেক্ট, তারপর হয় অবজেক্ট, তারপর হয় ভার্ব, কিন্তু সাবজেক্ট শুরুতেই থাকে। কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যাব তখন এই দুইটার সাথে মিলবে না। কি হবে, শুরুতেই আসবে কি অক্সিলারি ভার্ব, তারপরে যাবে সাবজেক্ট। যে সাবজেক্টটা সবসময় শুরুতে ছিল সেটা দেখেন অক্সিলারি ভার্বের পরে যাবে, তারপরে যাবে মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব আবার মেইন ভার্বও থাকবে। তো ডব্লিউএইচ, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এক্সটেনশন মানে কি বাদ বাকি অংশ। অনেকে অবজেক্ট আর এক্সটেনশনটা মিলাই ফেলে, না এটা এক না। এক্সটেনশন মানে কি বাদ বাকি অংশ। সো এটার এক্সাম্পল কেমন হবে, ডব্লিউ বাই এইচ একটা কোশ্চেন নিব, নিছি হোয়াই, কেন, তারপর একটা অক্সিলারি ভার্ব নিব ডু, তারপরে একটা সাবজেক্ট নিব, তারপরে একটা ভার্ব নেব হোয়াই ডু ইউ লাইক, তারপর নিব বাদ বাকি অংশ ইটালিয়ান ফুড। ঠিক আছে, তো হোয়াই ডু ইউ লাইক ইটালিয়ান ফুড বা হোয়াট ডু ইউ ডু। সো এটা হলো আমাদের কোশ্চেন। আর দ্বিতীয় নম্বর স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্ট্রাকচার ছিল। তো 1 নম্বর স্ট্রাকচার কি, ডব্লিউএইচ, অক্সিলারি, সাবজেক্ট, ভার্ব। তো 2 নম্বরটা হবে ডব্লিউ বাই এইচ, ভার্ব বা এক্সটেনশন। 2 নম্বরটা হবে ডব্লিউ বাই এইচ, ভার্ব বা এক্সটেনশন। সো এখানে কিন্তু অক্সিলারিটা ছিল না, অক্সিলারি যে ভার্বটা হয় এটা ছিল না, কিন্তু স্ট্রাকচার কিন্তু সেমই ছিল। ডব্লিউএইচ, সাবজেক্টও ছিল না, দেখেন এখানে ডব্লিউএইচ এর পরে যে সাবজেক্টটা থাকে সেটাও ছিল না এখানে, আর অক্সিলারি ভার্বটাও ছিল না। তো ডব্লিউএইচ, ভার্ব, এক্সটেনশন, হু সাপোর্টস দ্য টেররিস্ট। ডব্লিউএইচ, ভার্ব আর একটা এক্সটেনশন। সো এটা হচ্ছে সেম। 3 নম্বর রুল, তো শুরুতে একটা দেখে আসলাম কি, যাই হোক আমরা এটা সামারি একসাথে করব না, আগেই করে ফেলি। শুরুতে যেটা দেখে আসলাম সেটা হচ্ছে ডব্লিউ বাই এইচ হবে, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর আসবে ভার্ব, তারপর আসবে এক্সটেনশন। তাহলে ডব্লিউএইচ, অক্সিলারি, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আর 2 নম্বরটা ছিল কি, ডব্লিউএইচ ছিল, অক্সিলারিও ছিল না, সাবজেক্টও ছিল না, ডব্লিউএইচ, ভার্ব, এক্সটেনশন। মানে ফর্ম কিন্তু একই, জাস্ট আপনার হয়তো একটা অ্যাড করা লাগবে অথবা বাদ দেওয়া লাগবে, কিন্তু
ইন্টারোগেটিভ যে ফর্মে হয় যে প্রথমে একটা কোশ্চেন মার্ক লাগবে অথবা অক্সিলারি ভার্ব লাগবে শুরুতে। শুরু দুই ভাবে হইতে পারে অক্সিলারি সেন্টেন্সের, হয় একটা ডব্লিউএইচ কোশ্চেন অথবা অক্সিলারি দিয়ে শুরু হবে, আবার কোনোটাই হইতে পারে কি ডব্লিউএইচ বা অক্সিলারি একসাথেই থাকবে। যেমন প্রথম রুল 1-এ আছে, আর রুল 2-তে কি আছে, শুধু ডব্লিউএইচ আছে, অক্সিলারিও নাই, সাবজেক্টও নাই। এখন রুল 3-তে আসি, অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। কারণ কি ডু ডাজ ডিডের সাথে কিন্তু অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে, ডু ডাজ ডিডের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। ডু ইউ হ্যাভ এ কার, সো এখানে ডব্লিউএস ছিল না, শুরুই হয়েছে কি অক্সিলারি দিয়ে, ডু ইউ হ্যাভ এ কার। সো এইখানে আমাদের একটা জিনিস কিন্তু বোঝার আছে, যে মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে কোথায় আমরা অক্সিলারি দিয়ে শুরু করব আর কোথায় ডব্লিউএইচ দিয়ে শুরু করব। তো এইটা দেখেন ডু ইউ হ্যাভ এ কার, এইটার অ্যান্সার কিন্তু আমার একটা প্লেলিস্টে একটা ভিডিও আছে দেখবেন, কি বা কাকে নিয়ে, ঠিক আছে, কি আর কয় দীর্ঘিকারে কি আর কয় রস্যিকারে কি যে পার্থক্য, সেম অক্সিলারির মধ্যে সেম একই ধরনেরই মোটামুটি পার্থক্য যখন কোশ্চেন করা হবে। তো এইটার উত্তর বাংলা কয় রস্যইকারে কি, যেটা কয় রস্যইকারে কি, যেমন কি তুমি কি খাবার খেয়েছো, যদি কয় রস্যইকারে কি দিয়ে বলি তুমি কি খাবার খেয়েছো, তো এইটার অ্যান্সার কিন্তু হ্যাঁ বা না বা ইয়েস বা নো দিয়ে দেওয়া পসিবল। ডু ইউ হ্যাভ এ কার, এটার অ্যান্সারও কিন্তু ইয়েস বা নো দিয়ে দেওয়াই পসিবল। এখানে কিন্তু আপনার এক্সট্রা বলার প্রয়োজন নেই, ইয়েস আই হ্যাভ এ কার, তো এইভাবে কিন্তু এখানে বলা লাগে না। সো ডু ইউ হ্যাভ এ কার হ্যাঁ বা না দিয়ে দেওয়া পসিবল। সো এই ক্ষেত্রে আমরা ডু আনি, যেটাকে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া পসিবল। কিন্তু যে ক্ষেত্রে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়া পসিবল না, যেমন হু সাপোর্টস দ্যাট টেররিস্ট, আপনি কি বলতে পারেন হ্যাঁ বা না? আপনাকে বলতে হবে কারো একজনের নাম অথবা কোনো একটা বিষয় ব্যক্তি সম্পর্কে আপনাকে বলতে হবে, তো হ্যাঁ বা না দিয়ে দেওয়া পসিবল না। তো যেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে সংক্ষেপে দেওয়া পসিবল হবে না, একেবারে হ্যাঁ বা না এর মতো সংক্ষেপে দেওয়া পসিবল হবে না, সেগুলো ডব্লিউ বা এইচ দিয়ে কোশ্চেন করা হবে। আর যেটার উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া পসিবল হবে সেটা শুধু ডু ডাজ ডিড এই অক্সিলারি দিয়ে করা হবে। এখন আসি রুল 4-এ, টু বি ভার্ব এম ইজ আর অজয়ার। তো শুরুতে আমরা দেখলাম ডব্লিউ বা এইচ, রুল 1 ডব্লিউ বা এইচ, রুল 2 অনলি ডব্লিউ, রুল 3 অক্সিলারি, শুরুতে অক্সিলারি রুল। আর এখন এসে দেখতেছি আমরা টু বি ভার্ব, তো রুল 4 কি টু বি ভার্ব। জাস্ট এইটার একটা স্ক্রিনশট নেন, এইটার একটা স্ক্রিনশট নেন যে রুল 1 ডব্লিউ বা এইচ দিয়ে শুরু হবে, রুল 2 অনলি ডব্লিউ, ডব্লিউ কোশ্চেন দিয়ে শুরু হবে, অর্থাৎ একটা প্রোনাউন আনা হবে, সেটা কি হবে ইন্টারোগেটিভ একটা প্রোনাউন নিয়ে আসা হবে, হু হোয়েন হোয়ার এই ধরনের। আর আরেকটা হবে কি অক্সিলারি ভার্ব দিয়ে, সেটা কি ডু ডাজ ডিড, ডু ডাজ অথবা ডিড, সেটা হচ্ছে অক্সিলারি। আরেকটা হচ্ছে কি টু বি ভার্ব এম ইজ আর অজয়ার। তো দেখি এম আই এ স্টুডেন্ট, দেখেন শুরুতে এম আই এ স্টুডেন্ট, তো এটা হচ্ছে কি টু বি ভার্ব দিয়ে আনা হয়েছে। এখন কিছু এক্সেপশনাল রুল আমরা এখানে দেখাইছি, সেটা হচ্ছে কি যে শুরুতে তো আমরা দেখলাম যে ডব্লিউ বা এইচ বা অক্সিলারি, ডব্লিউ এইচ বা অক্সিলারি, তারপর কি আসে সাবজেক্ট, তারপর আসে ভার্ব, তারপর আসে অবজেক্ট, এই ধরনের আসে। বাট এইখানে তা না, এখানে কি সবসময় যে একই ফর্মে হবে এমন না, ডব্লিউ বা এইচ এর অবস্থান একই থাকতে পারে, বাট বাদ বাকিগুলো কিন্তু চেঞ্জ হইতে পারে। যেমন ডব্লিউ এইচ এর আগে বা পরে কিছু পার্টস অফ স্পিচ অ্যাড হইতে পারে, তো ডব্লিউ এইচ এর আগে প্রিপোজিশন বসতে পারে, এছাড়াও এর পরে কি বসতে পারে নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব বসতে পারে। ডব্লিউএস এর আগে প্রিপোজিশন বসতে পারে যেমন, তেমনি এর পরে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসতে পারে। একটা এক্সাম্পল আমরা দেখে নিই। তো প্রিপোজিশন যখন আগে বসে কেমন হবে, ফর ওয়াচিং, ফর ওয়াচিং, দেখেন ফর ওয়াচিং, সো প্রিপোজিশনের পরে এই যে ওয়াচিংটা, এই ওয়াচিংটা কি বলেন তো কোন পার্টস অফ স্পিচ? তো শুরুতে ডব্লিউএস এর আগে একটা প্রিপোজিশন বসবে, আর এই প্রিপোজিশনের পরে কি কি বসবে, এই ডব্লিউএস এর পরে কি কি বসতে পারে, এই ডব্লিউএস এর পরে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বসতে পারে। সো দেখা যাক প্রিপোজিশন যখন আগে বসবে তখন হবে কি ফরের পরে ওয়াচিং, এটা কি এই আইএনজিটা নাউন। এখন কিভাবে বুঝলাম আমরা এটা নাউন? কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে অনলি নাউন বা পুরো নাউন অবজেক্ট হিসাবেই বসে, সো এটা আমরা নাউন ধরে নিলাম। তো নাউনের পরে যখন বসে, তাহলে ওয়াটের পরে যখন নাউন বসে কেমন হবে, ওয়াট প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। তো হোয়াট টাইম ইজ দ্য নেক্সট ট্রেন,
তো হোয়াটের পরে যেটা বসছে এইটা একটা নাউন, কারণ টাইম যে সময় এটা একটা নাউন আমরা জানি। হোয়াট টাইম ইজ দ্য নেক্সট রেন। এখন হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্বের নিয়ম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সেপশনালের ভিতরে। সেটা হচ্ছে কি হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এইটা আর এই প্রিপোজিশনেরটা, এরা হচ্ছে দুইজন সব থেকে ইম্পর্টেন্ট এদের মধ্যে। তো হাউ প্লাস অ্যাডজেক্টিভ ওল্ড, আর ইউ ওল্ড বৃদ্ধ মানে কি অবস্থা বোঝাচ্ছে, আর হাউ অফেন ফ্রিকোয়েন্সি অফ টাইম, সো এটা অ্যাডভার্ব বোঝাচ্ছে। তো হাউ অফেন এটা ফ্রিকোয়েন্সি অফ টাইম বা অ্যাডভার্ব বোঝাচ্ছে কতবার। তো হাউ অফেন ডাজ হি কাম হিয়ার, তো আমাদের এখন সামারিটা করা যেতে পারে যে, তো আমরা এই সাদা পেজে আজকের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সেস যে 5-6টা রুল শিখলাম সেটার একটা সামারাইজ করব। রুল 1 মনোযোগ সহকারে দেখেন। রুল 1, রুল 1টা হচ্ছে কি W/H প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন হবে। আর রুল 2তে দেখলাম অক্সিলারি থাকলো না, কি হয়ে গেল, শুধু W/H কোশ্চেন হলো, তারপরে হলো কি সাবজেক্ট, তারপরে হলো ভার্ব, তারপর নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থাকবেই। রুল 3তে এসে হলো কি যে WH থাকলো না, হয়ে গেল কি অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ ইন্টারোগেশন, রুল 3। এখন রুল 4-এ এসে কি হলো, রুল 4-এ এসে হলো টু বি ভার্ব এসে গেল। অক্সিলারি আর টু বি ভার্ব তো দুইজনই তো সহায়ক ভার্ব, তো টু বি ভার্ব এসে গেল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এবার রুল 5 এসে যে কি হলো, এক্সেপশনাল আশা করলো যে শুরুর দিকে যে এরকম প্রশ্নবোধক ধরন যে আসবে এমন না, প্রিপোজিশন আসতে পারে শুরুতে, আর WH কোশ্চেনের শুরুতে প্রিপোজিশন আসতে পারে, আর এইগুলা শেষে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আসতে পারে। সো এইটাই ছিল আজকের ক্লাসের সামারি। আশা করি আর কোনো বুঝতে এগুলো অসুবিধা হবে না। আর মোটামুটি কিন্তু 1 মাস নিশ্চিত থাকে যে কোনো ইউনিভার্সিটিতে একটা WH কোশ্চেন থেকে। সো খুব মনোযোগের সাথে এটা দেখতে হবে।